বৃষ্টির অজুহাতে কুষ্টিয়ার পৌর বাজারে কিন্তু অধিকাংশ সবজির দাম বৃদ্ধি হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে কাঁচামরিচ যেটা ছিল 30 থেকে 40 টাকায়, সেটা কিন্তু এখন দাম বেরিয়ে 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। বেগুন 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টির অজুহাতে এবং সরবরাহ কম থাকার কারণে এসব সবজির দাম বৃদ্ধি হচ্ছে। শসা যেটা ছিল হচ্ছে 50 টাকা, সেটা এখন 100 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। এরকম সবজির সবকিছু সবজির দাম মোটামুটি সবকিছু বৃদ্ধি হয়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। এখন একটু দাম বেশি হয় এই বৃষ্টির জন্য। প্রত্যেকটা সবজির দামই বেশি এখন বর্তমানে। মনে করেন কাঁচা ঝাল, পটল, কচু, বেগুন সবগুলো দামই বেশি এখন। দর্শকে আপনি যেমনটা শুনছিলেন যে আসলেও একজন বিক্রেতা বলছিলেন যে হচ্ছে সবকিছুর দাম বৃদ্ধি এবং বৃষ্টির অজুহাত এবং সরবরাহ কম থাকার কারণে এইসব দাম বৃদ্ধি। আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। স্যার, বর্তমান আপনার আছে আবহাওয়ার কারণে, এটা হচ্ছে মালের ঘাটতির কারণে মালটা কম হয়েছে, তাই দামটা একটু বেশি হয়েছে। হ্যাঁ, সরবরাহ কম আছে। মরিচের দাম বাড়ছে, পেঁপের দাম বাড়ছে, পটলের দাম বাড়ছে, ম্যাক্সিমাম সবজিতে 10 টাকা 15 টাকা এরকম বাড়ছে। আসলে শুনছিলেন যে আসলেও যে ম্যাক্সিমাম সবজি 10 থেকে 15 টাকা বৃদ্ধি হয়েছে। এই বিষয়ে আমি বাজার মনিটরিং এর সাথে কথা বলেছি। বাজার মনিটরিং যেমনটি জানিয়েছেন যে সরবরাহ কম থাকার কারণে এসব সবজির দাম বৃদ্ধি হচ্ছে। কুষ্টিয়ার পৌর বাজারে অধিকাংশ সবজির দাম 10 থেকে 15 টাকা বৃদ্ধি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। সব জিনিসের দাম বেশি, ঝালের দাম বেশি, তরকির দাম সবই বেশি। সমস্যা হচ্ছে একসাথে দাম হয়ে গেল। ঝাল এখন 60 টাকা, ঝাল 120 টাকা কেজি কিনা লাগবে। কি কারণে এটা তো আমরা জানি না, বৃষ্টির কারণে হতে পারে। বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এখানে বাজারে যে পরিমাণ আমদানি হবে তার 1 গুণা হচ্ছে, বুঝলেন। দেখা যাচ্ছে 20 মনের জায়গায় 5 মন হচ্ছে। গাছেতে পানি হলে চলছে না, বুঝলেন। এই কারণে আমদানি কম হচ্ছে, এই জন্য দাম বেশি। এবং বিক্রেতারা যেটা অভিযোগ করছে যে সরবরাহ কম থাকার কারণে এই দাম বৃদ্ধি হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে বৃষ্টির অজুহাতেই এই সকল দাম বৃদ্ধি হয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া পৌর বাজার থেকে সর্বশেষ।